মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ আবারও আলোচনায় উঠে এসেছে। পারস্য উপসাগরের এই ছোট দ্বীপটি আয়তনে খুব বড় না হলেও ইরানের অর্থনীতির জন্য এর গুরুত্ব অপরিসীম। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% এখান থেকে বিশ্ববাজারে পাঠানো হয়। তাই অনেক বিশ্লেষক খার্ক দ্বীপকে ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড বলেও অভিহিত করেন। সাম্প্রতিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র দ্বীপটির কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় তেল রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোকে সচেতনভাবেই এড়িয়ে যাওয়া হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে ভবিষ্যতে খার্ক দ্বীপের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্য হতে পারে। ইরানের প্রধান তেল ক্ষেত্রগুলো থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই দ্বীপে আনা হয়। এখানকার গভীর সমুদ্র বন্দর বড় বড় তেলবাহী সুপার ট্যাঙ্কারকে সহজেই নোঙর করার সুযোগ দেয়, ফলে এখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে তেল সরবরাহ করা হয়। দ্বীপটিতে বিপুল পরিমাণ তেল মজুদ রাখার ব্যবস্থাও রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি খার্ক দ্বীপের তেল অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে, তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জ্বালানি অবকাঠামো সংঘাতের লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে ইরানও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের জ্বালানি অবকাঠামোর ওপর সরাসরি হামলা হলে তার জবাব দেয়া হবে। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী IRGC ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে প্রয়োজন হলে পুরো অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করা হতে পারে। সব মিলিয়ে খার্ক দ্বীপকে ঘিরে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। ছোট্ট এই দ্বীপে বড় ধরনের হামলা হলে তা শুধু ইরানের অর্থনীতিকেই নয়, বরং বিশ্ব জ্বালানি বাজার এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। তাই অনেকেই আশঙ্কা করছেন, খার্ক দ্বীপ ঘিরে ভবিষ্যতে সংঘাত আরো বড় আকার নিতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।